ইয়াসিন, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি এবং সবচেয়ে অপ্রিয় জায়গা কোনটি? হাদিসের দ্বারা বলুন তো। 27 নম্বর হাদিস শরীফ, 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বিগদুল বিলাদি মাস ইলাল্লাহি আসওয়াকুহা হাদিস শরীফের অর্থ, আল্লাহু তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা কোনটি এবং সবচেয়ে খারাপ জায়গা কোনটি? তাহলে আমরা ছেলেরা বেশি সময় মসজিদে কাটাবো, হাটে বাজারে কম সময় কাটাবো, কেমন? ইনশাআল্লাহ। এটি হচ্ছে সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল মাসাজিদের অধ্যায়। আমি যে নাম্বারটি বললাম সেটি হচ্ছে আন্তর্জাতিক নাম্বার, আর ও যে নাম্বারটি বলেছে সেটি হচ্ছে ওর বইয়ের নাম্বার। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, এবং মসজিদে যারা বেশি সময় অবস্থান করেন, যাতায়াত করেন, তারাও আল্লাহর কাছে একটা সময় আস্তে আস্তে প্রিয় হয়ে যায়। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হচ্ছে বাজার। এজন্য আমরা বাজারকে প্রয়োজনে ব্যবহার করব, এর বাইরে আমরা পরহেজ করব, কারণ বাজারে ম্যাক্সিমাম সময় গুনাহ, বাজে আড্ডা, গীবাত, শেকায়েত, বেপরদা এই ধরনের কাজ হয়। আর মসজিদে সব সময় কি হয়? আল্লাহর ইবাদত হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, পরকালের জান্নাত জাহান্নাম, হাসরের ময়দানের আলোচনা হয়। এজন্য একটা সময় মানুষ মসজিদে গেলে পরিবর্তন হয় ভালোর দিকে। আবার এই মানুষের যখন বেশি সময় হাটে বাজারে বাজে বন্ধুদের সাথে থাকে, তখন সে খারাপের দিকে পরিবর্তন হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় স্থান এবং প্রিয় বান্দাদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা তৌফিক দান করুক। আমিন।